মানুষ ঘর ঘর করে গলা শুকায়, একখানা ঘর আর মানুষকে কতটাই না আশ্রয় দিবে। যদি ঘরের মানুষই যদি আপন না হয়, ঠিক কথাটা বলছি কিনা কমেন্ট করে জানাবেন। তো আজকে কী রান্না করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন, আজকে অনেক দিন পর ভেন্ডি রান্না করতেছি। আর আজকে ভেন্ডি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আর চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি একটু মাখা মাখা ঝোল ঝোল রাখলে এত মজা হয় গাইস, বলার বাইরে। তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি রান্নাটা। তো আমি কীভাবে রান্নাটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়ায় রান্নাটা স্টার্ট শুরু করে দিই। তো প্রথমে আমি এখানে অনেকগুলো একটু তেল দিচ্ছি। আর ভেন্ডিতে একটু তেল বেশি না হলে ভালো লাগে না। এই যে একটু তেল বেশি দিয়েছি, তারপর পেঁয়াজ কতগুলো বেশি দিয়েছি, আমার একটু পেঁয়াজ বেশি লাগে। তারপরে চিংড়ি মাছ দিয়েছি, তারপর লবণ দিয়ে এগুলো একটু ভেজে নিয়েছি। আদা রসুন বাটা দিতে, অবশ্যই আদা রসুন বাটা দিতে হবে। এগুলো সব কিছু দিয়ে একটু হলুদ দিয়েছি সামান্য, কারণ সবজি রান্না করবো তো একটু সবুজ সবুজ না থাকলে ভালো লাগবে না। তারপরে একটু সামান্য মরিচের গুঁড়ো দিচ্ছি। আর যেহেতু এখানে কাঁচামরিচ দিয়েছি, আর যেহেতু আমাদের বাচ্চা একসাথে এক তরকারি খাবে, তার জন্য আর আলাদা এক্সট্রাভাবে বাচ্চার জন্য তরকারি রান্না করি না, এটা দিয়ে আমরা সবাই খেয়ে ফেলি। তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর শীতের দিনের সবজি খেতে এমনি তো ভালো লাগে, আর ভেন্ডিগুলো তাজা। তাই আজকে ভাবলাম যে না, ভাজি না করে ভেন্ডি মাখা মাখা একটু ঝোল ঝোল করি। আপনারা এইভাবে খান কিনা কমেন্ট করে জানাবেন। আর তাই আপনাদের জন্য রান্নাটা রেসিপি যার যদি ভালো লাগে তাহলে আমার রান্নাটা রেসিপিটি দেখে রান্নাটা করতে পারবেন। আমাদের যেমন ব্যাচেলার ভাইরা আছে, ব্যাচেলার আপুরা আছে, তারা কলেজে ইউনিভার্সিটি এগুলো তো আর করতে পারে না। আর আমরা তো মারপেটের থেকে বের হয়ে সব কিছু জানি না। মানুষ দেখতে দেখতে শিখতে শিখতে সব কিছু জানি। ঠিক বলছি না বলুন তো? তো কার ভিডিওটা কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে যাবেন। আর ভালো লাগলেও কমেন্ট করবেন, আর খারাপ লাগলেও স্কিপ করে যাবেন। তো আজকে এই বলতেই শেষ করলাম। আমার ধনিয়া পাতা দিয়ে ফেলছি। আর আমার রান্নাটা দেখছেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আর মাখা মাখা। আজকে এই পর্যন্তই বিদায় নিলাম। আজকের ভিডিওটা একটু বেশি বড় হতে পারে। বাই বাই, টাটা।